আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে দু তিনটি কথা বলবো, আপনাকে বলবো, আপনাদের বলবো, শুনে যাবেন সময় হলে। কি মিয়া কি, এই তো কিছুদিন আগেও আপনারা যারা বলতেন মোল্লারা, আলেম সমাজরা, ইসলাম প্রিয়রা, ইসলামের ব্যাপারে কিছু বললেই তারা মাঠে নেমে যায় আন্দোলন করে। আর এই আন্দোলন করে দেখেই তো বাংলাদেশ সরকার আইন করে, বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ তাদেরকে লাঠি পেটাই করে। বলতেন না, এভাবে হাততালি দিতেন, হাসতেন, আপনারাই হাসতেন। আপনাদের কি বলতেছি, আজ কি বলবেন, কি বলার আছে আপনার? আজ এই যে 2-3 দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে যে এরকম চলতেছে, এই আন্দোলনের পিছনে কারা রয়েছে? আপনার ভাই, আমার ভাই, সাধারণ শিক্ষার্থী, তাই তো? এখন হাসুন, এভাবে হাততালি দিবেন না, আসলে দিবেন না জানি। এই যে বিবেকটা, এটা হয়তো এখনো অনেকে বিক্রি করে ফেলছে, এখনো তাদের বিবেকে কাজ করবে না। যাদের বিবেকে কাজ করবে তাদের জন্যই কথাগুলো। আর কতদিন এভাবে বসে থাকবেন? কতদিন ভাই, আপনাকেই বলতেছি। দেখুন, এই যে আমাদের যে ছাত্র ভাইগুলা, স্টুডেন্টসরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা মাঠে নামলো, কথা বললো, তাদেরকে কি তোকমা দিয়ে দিল? রাজাকার। এবার বুঝতে পারছেন তো? এখানে কিন্তু কোনো দলেই লোক ছিল না যে আওয়ামী লীগ করে, বিএনপি করে, বাংলাদেশ ছাত্র সংগঠনে রয়েছেন কিংবা হেফাজত ইসলামে রয়েছেন। এখানে সংমিশ্রণ স্টুডেন্ট ভাইয়েরা, তারা সব শ্রেণীর লোক, শুধুমাত্র তাদের অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে নামলো, তাদেরকে রাজাকার বানিয়ে দিল। বুঝতে তো পারছেন? আপনি যে লোকটা এখনো যাদের পা চুষে বেড়াচ্ছেন, আপনার দিনও খুব বেশি দূরে নয়। লিখে রাখুন, আর মাত্র কিছুদিন আপনারও এমন সময় আসবে, পলানোর রাস্তা পাবেন না ভাই। একা একা কাঁদবেন, কারো কাছে শেয়ার করতে পারবেন না। ভাবতেছেন খুব নিরাপদে আছেন? আপনি নিরাপদে আছেন? ভাবুন, ভালো করে ভাবুন। ঘুমন্ত থাকেন না ভাই, আর একটু উঠেন। আমরা আলেম সমাজরা দেখতাম, যারা ইসলাম বিদ্বেষী, তারা কোনো কথা বললে তারা মাঠে নামতো, কথা বলতো, বা যে কোনো বিষয় নিয়ে তাদেরকে তখন মানুষ হেই করতো, হাসে তামাশায় লিপ্ত থাকতো যে তাদের কোনো কাজ নেই। ইসলাম আল্লাহ তাআলা নিজেই হেফাজত করবেন, তারা কেন গ্যাঞ্জাম করার জন্য, অবরোধ করার জন্য মাঠে নামেন? এই কথা সবাই বলতেন, কিন্তু এখন তো বলতে পারবেন না। এখন এটাই দাঁড়াইছে যে আপনি এই বর্তমান যে শাসক সরকার রয়েছেন তার বিরুদ্ধে যদি কথা বলেন, আপনি যেই হন না কেন, বর্তমান আপনি আওয়ামী লীগের, ছাত্রলীগের সদস্য রয়েছেন, একটি কথা বলে দেখুন, টিকে থাকতে পারবেন না। তো এই হলো বর্তমান অবস্থা। তো যারা, আমি আজকে সারা রাত দেখলাম, নিউজে দেখলাম, যারা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এইগুলো যে স্টুডেন্টরা, প্রখর মেধাবী স্টুডেন্টদের আজকে এই রকম অবস্থা, তারা বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছে। কেন ভাই? বিবেক জাগ্রত হও। আজকে খুবই গর্ববোধ করছি যে আমি আজকে বাংলাদেশে নাই, বাংলাদেশের বাহিরে থাকি, কষ্ট করে খাই, টাকা ইনকাম করি, কিন্তু নিরাপদে আছি। এভাবে রাস্তাঘাটে হেনস্থ হতে হয় না, এই জন্য খুবই শান্তি লাগছে। আজ বাংলাদেশের পরিচয় দিতে ইচ্ছে হয় না ভাই, সত্যি কথা। এই দেশে মানে কি বলবো, মাতৃভূমি তো, ভালো তো বাসতেই হয়, কিন্তু এইসব দেখার পর আর ভালোবাসতে ইচ্ছেই হয় না। যাই হোক, যে ছাত্র ভাইয়েরা ঢাকাতে তারা তাদের অধিকারের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে, তাদের প্রতি আমার সাপোর্ট থাকবে, দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। ইনশাল্লাহ আপনারা সবাই সকল ক্ষেত্রে ঘরনার, আলেম সমাজ, ইসলামী ছাত্র আন্দোলন থেকে শুরু করে, ছাত্র সংগঠন থেকে শুরু করে, সবাই তাদের সাথে একমত হয়ে রাস্তায় নামুন। আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে আপনারা কাজ করে যান। কথা একটাই, তারা তো বলতেছে রাজাকার, আমি তো জানি আমি কে, আপনি কে, রাজাকার, তাই তো? ইনশাল্লাহ দোয়া করবেন সবাই। হয়তো অনেকেই বলবেন যে ইয়াসিন আজকে এসব কি কথাবার্তা বলতেছে, এগুলো তো বলা উচিত হয়নি। খুব কষ্টে সারা রাত আমি নিউজ দেখলাম, খুব কষ্টে কথাগুলো বললাম ভাই, হেসে বলতেছি, আফসোস নিয়ে বলতেছি, ভিতরে কিন্তু অনেক কষ্ট। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদের দেশের মানুষকে হেফাজত করুক, সবাই যেন সুস্থভাবে আপন নিরে বসবাস করতে পারে। দোয়া থাকবে এবং আমাদের জন্য দোয়া করবেন।
সালাম আলাইকুম।